আব্দুল। হ্যাঁ মালিক বলো। এটা পানি না, খানিক পানি লিয়ে আয়। মালিক তাড়াতাড়ি আমার বেতনটা দিলে ভালো হতো। কি বললি তো? বলছি মালিক আনছি। তাড়াতাড়ি যা, লিয়ে আয়। ফার্মের মালিক কারা? মালিক নাই, মালিকের সুপুত্র আছে, যা বলার আমাকে বল। বলবো তাই দিকে ঘুরি দেখ। কে তুই যে তোকে ঘুরি কথা বলতে হবে? আরে স্যার আপনারা? হ্যাঁ আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এখানে খারাপ কাজ করা হয়। আরে স্যার আপনাকে আর কি বলবো, ইয়ার মতন খারাপ কাজ আর কিছু নাই গো। শালা মুরগিতে জবার খেয়েছে তো আবার হাইছে গু তুলি বড় ঘেমে লেগে গেল। ঠিক কোন করছি? আরে ওই খারাপ কাজ লয়, আমরা শুনলাম নাকি তোরা এখানে মুরগিকে কাজু বাদাম খাওয়াচ্ছিস। হ্যাঁ, মুরগিকে কাজু বাদাম? স্যার আপনাকে কে বইল দেওয়া? আর 6 মাস ধরে আমি আব্বাকে বলছি যে একটু বডি বানাবো, কটা ছোলা কিনে দাও, একটু তাগড়া হবো, তাই এনে দেয় না। আর মুরগিকে সে কাজু বাদাম এনে খোয়াবে? তুমি মানতে পারলে কথাটা? আমাদেরকে শেখাতে হবে না, আমরা পুলিশ, আমরা মানুষের মুখ দেখে বল দেবো কে কি করে। শালা এখানে মানুষে বাদাম খেতে পারে না, তুই মুরগি খাওয়াচ্ছিস, এটা তোকে 1.5 লাখ টাকা ফাইন করা হলো। Few moments later. আরে তোকে একদিন মুরগি দেখার লেগে পাঠালি, মাত্র 1.5 লাখ টাকা জরিমানা দিয়ে চলে এলি। আচ্ছা আব্বা তা আমার কি দোষ বলো? না তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। কাল থেকে মুরগির ফার্ম বন্ধ। তাহলে আব্বা আমরা খাবো কি করি? আমার বংশতে যে কাজ করি খাইছে সেই কাজ করি খাবো। কি কাজ করি খেয়েছে আব্বা তোমার বংশ? তুই হয়তো জানিস নি, তোর দাদারা ধানের চাষ করি খাইছে, তাই করি খাবো না হয়তো। জান আমি স্কুল গেছি, তুমি আসিও। চাচা তোমার বেটা স্কুল যাবে না? হ্যাঁ যাবে, তুই দাঁড়া। ঠিক আছে। এই যা, তুই স্কুলটা তোকে কাজ কাম করতে হবে না। না আব্বা আমি স্কুল যাবো না। স্কুল যাবি না মানে? স্কুল না যাবি তো কি করে খাবি? তুমি যা করে খাবো আমিও তাই করেই খাবো। তার মানে তো চাষ করি খাবি? তাছাড়া তোমার কোনো বড় কোম্পানি আছে নাকি যা চালাবো স্টাফ দিয়ে আর আমি এইভাবে শুই আরাম করে খাবো? তা নাই। তাহলে আব্বা তুমি কোনো চিন্তা করিও না, আমি চাষ করেই খাবো। ও করিসনি বাপ, স্কুল যা, কথাতেই বলে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। তুমি ঠিক বলেছ আব্বা, পড়াশোনা করে যে চাকরির লেগে ঘুরি গাড়ি ঘষতে মরেছে। তোমার ওই বন্ধুটা স্কুলের মাস্টার কোনদিন দেখিছো যে গাড়ি ঘোড়ায় চেপে স্কুল যাচ্ছে? না তা তো কোনোদিন দেখিনি। ভুল কথা, ভালো করে মনে করে দেখো। একদিন ঘোড়াতে চেপে 7 পাক পাকাইল ছিল আর বিহিত দিনে, তাও আবার বাপের ছিল তাই। তার মানে তো পড়াশোনা করবি নি? না আমি স্কুল যাবো না, পড়াশোনা করে যে বাড়া খেয়ে মরেছে। তোমার যদি এতই শখ হয় যে আমি মোটর সাইকেলে চেপে ঘুরে বেড়াই, তাহলে আমার বিহিটো দিয়ে দাও। শ্বশুর এখন মোটর সাইকেল দিবে, আমারও চালা হবে, আমার বড়ও চালা হবে। সময় তুমিও বালি সবজি কিনতে যাবা বাজারে। চাচা আমি কি করব, স্কুল যাবে? তুই 1 মিনিট দাঁড়াই। আজ থেকে তোর লাগি বাড়ির গেট বন্ধ। যে বালের বাড়ি আগে গেট খান লাগাও তারপরে বন্ধ করবা। আজ এইখানে যা হইলো সব তোর লেগে হইলো। তুই যদি আমাকে ডাকতে না আসতিস তাহলে আজ বাপের সাথে ঝামেলাও হতো না, আমি বাড়ির বাইরেও না হইতো। আচ্ছা আমার কি দোষ রে? সব তো তুই করলি রে। আমার কথাটা শুন, স্কুল যাইস নি গো। আর যদি শুনিস কোনদিন স্কুল গেলছিস তো এমন দোয়া দিয়ে দিব রাস্তায় খুঁড়িলি। খুঁড়িলে আমি ঘুরবো না, খুঁড়িলে তুই ঘুরবি। এই যে আমি স্কুল যাবো, চাকরি করে খাবো, গেলে আয়। দাঁড়া আমিও যাবো।